সান্টা ক্লজ আবার এসব কি শুরু করলো? তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দুপুরবেলা একেবারে স্নান করে রেডি হয়ে গেলাম, কারণ আমাদের মাঠে এখানে আছে খেলা। নিজে তো টুর্নামেন্ট খেলতে পারবো না, সেই জন্য ওদের খেলা দেখে মজা নেওয়া যাক। দেন বেশিক্ষণ খেলা না দেখে 7 আপ খেতে খেতে চলে আসি বাড়িতে। বাড়ি এসে অল্প রেডি হয়ে যাই, কারণ মেরি ক্রিসমাসের জন্য অল্প ঘুরতে তো যেতেই হয়। আর সেই জন্য সিধা চলে আসি সেন্ট মেরি স্কুল চার্চে। আসলে ক্রিসমাস উপলক্ষে এখানে খুব ভালো মতো সাজায়, সেই জন্য আমার মতো অন্য ধর্মের মানুষও এই সুন্দরতা দেখতে চলে আসে এখানে। তারপর এখানে অনেকক্ষণ ঘোরার পর আমরা ভাবি অন্য কোনো জায়গা থেকে ঘুরে আসা যাক। আর আমাদের থেকে একটু দূরেই ছিল মেলা, সেই জন্য তারপর বাচ্চাদের মতো মজা মারতে মারতে চলে যাচ্ছি মেলাতে। আর এইটুকু পোষ মেলায় ঢুকতে আবার 10 টাকা লাগে। সত্যি মেলার নামে এখানে বিজনেস হচ্ছে। যাই হোক, মেলার ভিতরে আসতে এটা কি দেখলাম, ক্রিসমাসের দিন রাবণ কিভাবে চলে আসলো। सोचने वाली बात नहीं है। বাপরে বাপ, আর কি সব দেখতে হবে। তারপর মেলাতে এসে নাগরদোলনা দেখে ওঠার অনেক ইচ্ছা থাকলেও আমাদের কাছে টাকা নাই, কারণ আমাদের কাছে যা টাকা ছিল খেয়ে উড়াই দিচ্ছি। এটা কি নাকি বলে পাপড়ি চাট। তারপর বাড়ি যাওয়ার সময় একই দেখতে পাই, বেচারা সান্টা ক্লজ সবাইকে এন্টারটেইন করেই যাচ্ছে। সেই জন্য সান্টা ক্লজকে থ্যাংক ইউ বলে ব্লগ শেষ করলাম।